বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, পালং শাকের চচ্চড়ি বা পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি করতে আমি এখানে নিয়েছি পালং শাক। এখানে আমি এক আটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি ঝিঙে, নিয়েছি কুমড়ো, আলু, বিনস, গাজর, বেগুন, শিম। এর মধ্যে মূলো আর বিট দিলেও খুব ভালো লাগবে। বিটটা দিলে একটু লাল কালার হয়ে যায়, কিন্তু খেতে ভালো লাগে। আর নিয়েছি বড়ি, এটা হচ্ছে হোমমেড বড়ি আমি বানিয়েছি। আপনারা যদি চান, রেসিপিটা চান, তাহলে আমি দিতে পারি। কমেন্ট সেকশানে জানাবেন, আমি দিয়ে দেবো রেসিপিটা। এইটা হোমমেড বড়ি, বাড়িতে বানিয়েছি, সেই বড়ি নিয়েছি। আর নিয়েছি পাঁচফোড়ন, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা চিড়েও করতে পারেন, কিন্তু শাকের মধ্যে তো দেখা যায় না, মুখে পড়লে অসুবিধা, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটার বেটে ব্যবহার করছি। আর নিয়েছি গুড় মিষ্টির জন্যে। এবার আমরা এটা বানাতে নেব। আমি খানিকটা তেল নিয়েছি, 2 টেবিল স্পুন মতো। এবার এর মধ্যে আমি বড়িটা দিয়ে ভেজে নেব। বড়িটা হালকাভাবেই ভাজবো, খুব ডিপ খয়েরি করে বড়িটা ভাজবো না। এবার আমি পাঁচফোড়নটা দেবো। এখানে পাঁচফোড়নের মধ্যে আমি নিয়েছি মেথি, মৌরি আর কালো জিরে, সেটা আমি দিয়ে দিলাম। এটার পর যে সমস্ত সবজিগুলো একটু শক্ত, সেই সবজিগুলো আমি আগে দেব। যেমন দেব আলু আর গাজর। আলু আর গাজরটা আমি এখন দেব। এটা 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দেব আমি খানিকটা ভেজে নিলাম একটুখানি। এবার আমি দেব বিনস, দেব ঝিঙে, কুমড়ো দিয়ে আমি এটাও এবারে 1 মিনিট মতো নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দেব শিম আর বেগুনটা। এতে দেব নুন, আমি 1 চামচ নুন এখানে দিয়ে দিলাম। দেব, খুব বেশি হলুদ দেবো না, এটা পালং শাক তো সবুজই থাকবে একটু। দিলাম হলুদ। এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। এটা আর ভাজবো না। এটা যদি আরও ভাজি, তাহলে পরে পালং শাকটা দেওয়ার সময় পালং শাক থেকে জল বেরোবে, এগুলো সবজিগুলো একদম গলে যাবে। তাই জন্য আমি খুব ভাজবো না। এবার আমি এর সঙ্গে পালং শাকটা দেবো। এগুলো বড় কড়াইতে করে করলে ভালো হয়, তবে এটা এক্ষুনি নুয়ে যাবে। আমি অল্প করে দেব শাকটা, আবার একটু নেড়ে আবার খানিকটা শাক দেব। আবার আমি খানিকটা শাক দেব।
এটা এক্ষুনি নুয়ে যাবে। এবার আমি এটা একটু চাপা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য চাপা দিলাম। আমি 1 মিনিট এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন একদম নুয়ে গেছে, জলও বেরিয়ে গেছে পালং শাক থেকে। এবার আমি এটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা ঝাল নুন নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, লাগলে আবার পরে দেব। পালং শাকে আনাজটা একটু বেশি ভালো লাগে, তাই জন্য একটু বেশি করে আনাজ দিই। আমি আবার এটা চাপা দিয়ে দেব। পালং শাকের জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন ঝাল কি লাগবে, মিষ্টি সব দেব। আর এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা আমি টুকরো করে ভেঙে রেখেছিলাম। আপনাদের যদি মনে করেন জল দিতে হবে, তাহলে সামান্য জল দিয়েও সেদ্ধ করতে পারেন, সামান্য জলও দিতে পারেন। এর মধ্যে আর একটু ঝাল লাগলে ঝাল দেব, নুন দেব। আমি মিষ্টি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এটা আরেকটু হবে, আমি আরেকটু চাপা দিয়ে আরেকটু নেড়ে নেড়ে এটাকে নামিয়ে ফেলব। আমি এটা একটু রস রাখবো বলে, পালং শাকের তরকারিটা একটু রস রস হলে খেতে ভালো লাগে, তার জন্য আমি সামান্য একটু জল দিয়েছিলাম। আর নুন মিষ্টি ঝালটা দেখে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দেব, যাতে মাখা মাখা জিনিসটা হয়। যে জলটা আছে সেই জলটা যাতে পাতলা না থাকে এরকম, তার জন্য আমি একটু সামান্য আটা ছড়িয়ে দেব। ব্যাস, এটা এবার নেড়ে নেব। হয়ে গেল আমার পালং শাকের তরকারি। এটা একদম নিরামিষ একটা রেসিপি। এটা আপনারা রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে তো অবশ্যই। এবার আমি এটা প্লেটিং করব। এবার আমি এটা প্লেটিং করছি। এটা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে, এটা রুটির সঙ্গেও খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। নমস্কার।